ছাত্ররা আমার বাড়িতে আগুন দিছে রে, আমার বাড়িটা পুরিকে ছারখার হয়ে যাইতাছে। এই মুহূর্তে আওয়ামী লীগ রে একমাত্র পুলিশই বাঁচাইতে পারে। দে ওসি সাহেবের একটা কল দেই। হ্যালো পুলিশ, আমি বাংলাদেশের সাবেক অধিনায়ক মার্কা শিবিন পুন্তাজা। ছাত্ররা আমার বাড়িতে আগুন দিছে, তাড়াতাড়ি ফোর্স পাঠান। হ্যালো, ও আচ্ছা, ভালো কথা। আপনি যেহেতু আমাদের পুলিশে ফোন দিছেন, সেহেতু আমি আপনার বাড়িতে এই মুহূর্তে 2 গাড়ি থানা পাঠিয়ে দিতেছি। দূর মিয়া, এদিকে আমার বাড়ি পুরা ছাই হয়ে যেতেছে, আপনি মজা করতেছেন? আমি কিন্তু আওয়ামী লীগের অনেক বড় এমপি, আমি কিন্তু আপনার চাকরি খেয়ে দিব। এই বাস্টার, এই ছোট লোক, এতক্ষণ ভাবছিলাম তোর বাড়িতে 2 গাড়ি থানা হলেও পাঠাবো। এখন তুই যেহেতু আওয়ামী লীগের নাম নিছিস, তোর বাড়িতে এবার 2 গাড়ি কেরোসিন পাঠাবো। কল রাখ মিয়া, কল রাখ। এই কাউয়া কাদের, তুই আমার তুই কোথায় পালাইলি? কোথায় পালাইলি কাদের? প্রিয় অভিভাবক, আপনার কি হয়েছে? আপনি এরকম করতেছেন কেন? এ কি, আপনি কই যাইতাছেন? আমি বিদেশ যাইতাছি। এই দেশে থাকলে তো আমার পাম্প আর বাড়ি ঘর যেভাবে জ্বালাই দিছে, আমার জীবনটা ওইভাবে জ্বালাই দিবে। প্রিয় অভিভাবক, আপনি একলা যাবেন? আমাদেরকেও সাথে নিয়ে যান। তোরে কি নিয়ে যাম বেড়া? তোর পাসপোর্টে তো তোর নামের বানান ভুল, তুই কেমনে যাবি? প্রিয় অভিভাবক, শেষবারের মতো আমারে কোক আর সিঙ্গারা খাওয়াই যান। আমার হাতে সময় নাই রে। এই ল, তুই কোক আর সিঙ্গারা খাইয়া লইস, আমি যাইগা। এই পাসপোর্ট করেন, পাসপোর্ট করেন, পাসপোর্ট করেন। এই কম দামে কম সময় পাসপোর্ট করেন। 7 দিনে পাসপোর্ট ছাড়া বিদেশ পাঠায়। উই দেখেন ভাই, উনি না পাসপোর্ট ছাড়া বিদেশ পাঠায়, বুঝছেন? উনি আমাদের বিদেশে পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারবে। ভাই, আপনি পাসপোর্ট ছাড়া কি বিদেশে পাঠাইতে পারবেন? হ্যাঁ ভাই, পাঠাইতে পারবো, কিন্তু আপনি এরকম গমটা দিয়ে আসছেন কেন? গমটা করলেন তো দেখি। আসলে ভাই, আমি আন্দোলনে যাইয়া রোদে পড়তে পড়তে কালো হয়ে গেছি, তাই ঘুমটা দিয়েছি। দূর মিয়া, গমটা খোলেন। ওরে শালা, এই তো দেখতেছি ছাত্রলীগ নেতা। না 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 না, আমি তো কত আগে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি, এখন তো আমি একটা সাধারণ ছাত্র। তাইলে আপনি এই সাধারণ ছাত্র এই অসময় বিদেশে কি করবেন? ভাই, দেশের যে পরিস্থিতি, ভাবতাছি বিদেশে বিসিএস পরীক্ষা দিমু। আচ্ছা, 10,000 টাকা আর মোবাইল ফোন লইয়া কালকে আইয়েন। এখন যান, ফোড়েন। এই নেক্সট। ওই দেখেন ভাই, ওই জায়গায় কিন্তু ছাত্রলীগের পোলাপান দেখলে কিন্তু পাসপোর্ট বানায় না। এই বেড়া, আমি কি পাসপোর্ট করতে আইছি? আমার পাসপোর্টের নামে ভুল, নামটা সংশোধন করতে পারলে আমি বিদেশে পালাইতে পারবো। আচ্ছা, তাই যাইয়া দেখেন। কি ভাই, ছাত্রলীগ নাকি সাধারণ জনগণ? ভাই, আমি হলাম সাধারণ জনগণ। সত্যি কথা বললে কিন্তু তুই কোক আর সিঙ্গারা পাবি। মানে আমি ছাত্রলীগ করতাম, কিন্তু দেশের এই করুণ পরিস্থিতিতে আমাদের প্রিয় অভিভাবক দেশ ছেড়ে পালাইছে, তাই আমিও পালাইতে আইছি। হইছে, বুঝছি। তোরা 5-8 নেতা, তোকে বিদেশ যাওয়া লাগবে না। তোরা এখন অন্য নেতার 5-8বি, তাইলে তোরা পার হয়ে যাবে। বউ আর ফো যেদিক দাইসা ওদিক যাও, দৌড় দেবা কিন্তু পা দেওয়া যাবে না। ফোট এন্তন, ফোট। ওস্তাদ, ওস্তাদ, আপনি এখনো বৈশা রইছেন? দেশ পেতনি শেখ হাসিনা কাউয়া খাদের সাথে ভারত পলাইয়া গেছে। আমাগো এখন দেশ ছাড়িয়া পালাইতে হইবে, নইলে কিন্তু আমাগো পাড়াইয়া মারিয়া লাইবে। কি গুজব খবর লইছিস? আমার নেত্রী কখনো পালায় না, আর আওয়ামী লীগ পালানোর মতো দল না। আরে মেয়ে, আমি দিন দুনিয়ার খবর রাখেন? কালকেও তো মদ খেয়া পরীক্ষা রয়েছিলেন। বড় বড় সব নেতারা তো কালকেই পলাই গেছে। আরে মেয়ে, ওড়েন, 2 ঘন্টা পর শেষ ফ্লাইট, আমাগো তাড়াতাড়ি যাইতে হইবে। কি কস? তাড়াতাড়ি পলা। ভাই রে ভাই, আমি ফেসবুকে যেই পরিমাণে পোস্ট করছিলাম, যদি ডাইনে বুড়ি পদত্যাগ না করতো, নইলে তো আমার 7 দিনের লাগে রিমান্ডেই দিত। আরে বেটা, আন্দোলনের সময় আমি একটা চেয়ার আনছিলাম, একদিন পর শুনতেছি আমার নামে 6টা মামলা দিছে, নারী নির্যাতন মামলাটা পর্যন্ত দিছে। আর একদিন সময় পাইলে তো আমার ফাঁসির আদেশ মঞ্জুর হয়ে যেত। কি কস? হ বেটা। বাইরে ভাই, আমি তো প্রথম দিন আন্দোলনে যাই গুলি খাইলাম, এরপর হাসপাতালে ভর্তি হইলাম। হাসপাতাল ভর্তি হওয়ার পর কোনো ডাক্তার তো আমাদের ঠিক মতো চিকিৎসা করতেছে না। এর মধ্যে আবার ছাত্রলীগের পোলাপান বাড়িতে আইসা বিভিন্ন হুমকি দামকি দিতে আছে পরিবারের উপর। মনে কর, হাসিনার পতন যদি না হইতো, 6 মাস 1 বছরের ভিতরে আমি বাড়িতে আইতে পারতাম না। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের পতন ঘটছে, নাইলে আমার মতো হাজার হাজার অসহায় পরিবার সাজা ভোগ করতো। পদত্যাগ করছে এটার পক্ষে ছিলাম, কিন্তু পালিয়ে গেছে এটার পক্ষে আর নাই।